শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়। Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Hey guys, assalamu alaikum. Welcome to the brand new vlog. In this vlog, we are in Dhaka University and আমরা এখন আছি ফজলুল হক মুসলিম হলের সামনে। And আজকে হচ্ছে একটু স্পেশাল ঢাকা ভার্সিটির জন্য, কজ 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অনেক কালারফুল ভাবে সাজানো হয় এবং এই জন্য আমি চলে আসি ঢাকা ইউনিভার্সিটি এবং আমার ক্যাম্পাস থেকে এটা একটু দূরে। অ্যান্ড আমি আজকে ঢাকা ইউনিভার্সিটি যাব এবং যে কালারফুল মোমেন্টসগুলো আছে এবং এই লাইটিংগুলো আপনাদের দেখানোর ট্রাই করবো। অ্যান্ড এইখানে কি কি খাবার আছে সবগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো। সো লেটস গো। এখন ফজলুল হক মুসলিম হোম যেটা সেখানে ঢুকবো। অ্যান্ড এখানে কি লেখা, আবাসিক এলাকা বহিরাগতদের প্রবেশ নিষেধ। আমরা বহিরাগত না, উই আর ইন আন্ডার ঢাকা ইউনিভার্সিটি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আন্ডার পরীক্ষা দিই। অ্যান্ড নাও উই আর ইন ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। কার্জন হল সম্পর্কে আপনারা সবাই জানেন। অ্যান্ড আমার কাছে মনে হয় ঢাকা ইউনিভার্সিটির মেইন বিউটি হচ্ছে কার্জন হল। এখন আমরা আছি ফিশারিজ ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এর পাশে রয়েছে ফিজিক্স ডিপার্টমেন্ট। অ্যান্ড সবগুলো হল এখন অনেক বেশি ফ্যাসিনেটিং লাগতেছে জাস্ট বিকজ অফ 100 ইয়ার সেলিব্রেশন। গাইস, আমি এখন আছি কার্জন হলের ফিজিক্স ডিপার্টমেন্টে। অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্টটা অনেক সুন্দরভাবে সাজাইছে। দেখা গেছে যে এখানে প্রচুর পরিমাণে লাইটস আছে। অ্যান্ড অলমোস্ট 11টা বাজে, এখনো এখানে এত পাবলিক। এখানে ঢাকা ভার্সিটির স্টুডেন্ট সহ অনেক বাইরে থেকে লোক আসে। 1921 সালে এটা এস্টাবলিশ হয়। অ্যান্ড 1921 সালের পর আজকে হচ্ছে 2021। এখানে প্রচুর ফেস্টিভ হয়, করোনার জন্য এখন অলমোস্ট পিছিয়ে গেছে। অ্যান্ড আই হোপ যারা আসতে চান ঢাকা ভার্সিটিতে এর মধ্যে আসতে পারেন এবং আপনারা এই সৌন্দর্যটা দেখতে পাবেন। অ্যান্ড যারা ঢাকা ভার্সিটিতে এডমিট হইতে চাও বা এডমিশনের চান্স নিতে চাও তারাও ঢাকা ভার্সিটি ঘুরে যেতে পারো। ইউ ক্যান গেট এ গ্রেট মোটিভেশন ফ্রম দ্য ইউনিভার্সিটি। And this place, guys, I tried a lots of time to take a picture under this, but I failed. এখন আমরা কার্জন হল থেকে বের হয়ে দেন যতগুলা হল আছে আমরা আপনাদের দেখাবো। সো লেটস গো। নাও আই মিন দ্য রোড অফ শহীদ মিনার। অ্যান্ড দুয়েল চত্বর থেকে একটু আগালেই দেখা যায় সামনে শহীদ মিনার। এই রোডটা অনেক সুন্দর লাগতেছে জাস্ট বিকজ অফ দ্য লাইটিং। নাও আই এম গোয়িং টু শহীদ মিনার। অনেক রাত হওয়া সত্ত্বেও এখানে লট অফ পিপল, যা আপনার মনেই হয় না যে এটা রাতে আসছি। এটা আমার কাছে দিনের মতোই লাগে সবসময়। অ্যান্ড এইখানে সবাই যে যার মতো আড্ডা দেয় অ্যান্ড ঘোরাফেরা করে। এখন আমরা শহীদ মিনার থেকে চলে যাব টিএসসি যে ফুডগুলো সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করবো। অ্যান্ড লেটস গো। মানে সবগুলো রাস্তা এত বেশি জোস লাগতেছে আজকে এসে আমার, মানে দ্যাট ইজ অ্যামেজিং।
আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিয়ে খেতে আসলাম। গাইস, দিস দ্য রোড অফ শহীদ মিনার টু টিএসসি। এই রোডটা অনেক বেশি আজকে কালারফুল অ্যান্ড অনেক লাইটিং দেখা যাচ্ছে। সো একটা ফ্যাসিনেশন কাজ করে মনের মধ্যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। Guys, now I am in Dhaka University যে টিএসসি চত্বর আছে, সেই টিএসসি চত্বরের সামনে। This is known as the main point of Dhaka University. রাত 11টার উপরে বাজে, এখনো there's a lot of people and এটাই হচ্ছে সেই মেইন চত্বরটা, যে চত্বরে সবাই আড্ডা দেয়। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে টিএসসি যে ফুচকা অ্যান্ড চা আছে, মানে ট্রেডিশনাল ফুডগুলো আপনাদের ট্রাই করে দেখানোর, বাট আনফর্চুনেটলি ওই আগের মামাগুলো নাই। অ্যান্ড যে চায়ের দোকানগুলো সেগুলো চলে দিচ্ছে জাস্ট বিকজ অফ দ্য 100 ইয়ার সেলিব্রেশন অফ ঢাকা, যাতে এটা নিট অ্যান্ড ক্লিন থাকে। অ্যান্ড গাইস, দিস ইজ রোকেয়া হল। যেহেতু এটা মেয়েদের হল, আমি আপনাদের দেখাতে পারবো না যে ভিতরে কেমন ডেকোরেট করা। গাইস, এখন আমি চলে যাচ্ছি কলা ভবন অ্যান্ড মধু ক্যান্টিনের দিকে, দেখা যাক কেমন করে এখানে ডেকোরেট করা। এটা আমার খুবই একটা ফেভারিট জায়গা, যেহেতু বঙ্গবন্ধুর একটা বড় সড়ো আর্ট করা। অ্যান্ড এটার সামনে এই প্লেসটা অনেক বেশি সুন্দর, মানে যারা ঢাকা ভার্সিটি আসে তারা এইদিকে ছবি তুলে ম্যাক্সিমাম। অ্যান্ড গাইস, দিস ইজ অলসো এ ক্যান্টিন। এটা হচ্ছে ঢাকা ভার্সিটি যে মধু ক্যান্টিন আছে তার ঠিক সামনেই অবস্থিত। অ্যান্ড এটা মেবি এখন ক্লোজ করা, যেহেতু 12টার উপরে বাজে। অ্যান্ড তার পিছনেই ডাকসু। অ্যান্ড ডাকসু সম্পর্কে আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে কেন্দ্রীয় সংসদ। অ্যান্ড হচ্ছে এর সামনেই মধুর ক্যান্টিন, অ্যান্ড দিস ইজ মধুর ক্যান্টিন। অ্যান্ড মধুর ক্যান্টিন নিয়ে বলার কিছু নাই, কজ এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ মধুর ক্যান্টিন। অ্যান্ড এইখানে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত মানে ঐতিহাসিক ব্যক্তিবর্গ ছিল সবাই এখানে আড্ডা দিত। অ্যান্ড তাদের রাজনৈতিক অনেক ক্রিয়াকার্য এখানে হয়, এখনো হয় এটা। অ্যান্ড দিস ইজ সো ফেমাস। অ্যান্ড গাইস, দিস ইজ দ্য সেন্ট্রাল মস্ক অফ ঢাকা ইউনিভার্সিটি, যেটা মধুর ক্যান্টিন থেকে একটু সামনের দিকে আগেলেই পাওয়া যায়। অ্যান্ড এখন আমার মনে আছে আমি এডমিশনের দিন এইখানে, মানে ফ্রাইডে ছিল, এইখানে জুমার নামাজ পড়েছিলাম। আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটি আসবেন অবশ্যই এইদিকে ঘুরে যাবেন, আর এই মসজিদটাও নামাজ পড়ে ট্রাই করবেন। শতবর্ষের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়। And guys, now I'm going to আর্টস বিল্ডিং। অ্যান্ড আর্টস বিল্ডিংটাও খুবই সুন্দর লাগতেছিল বাইরে থেকে। অ্যান্ড এটা অনেক উঁচু দালান হয়, বাইরে থেকে অনেক কালারফুল লাগতেছিল। অ্যান্ড এর ভিতরে এখনো 12টার উপরে বাজে, অনেক মানুষ রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য আর্টস বিল্ডিং। এটার সামনেও পুরা যে গার্ডেনটা ছিল সেটাতেও লাইটিং করা, যা দেখতে অনেক বেশি জোস লাগতেছিল। মানে সবগুলো হলের মধ্যে আমার এই আর্টস বিল্ডিংটাই কেন জানি অনেক বেশি ভালো লাগতেছে। নাও আই এম ইন দ্য আর্টস বিল্ডিং, যেটাকে কলা ভবন বলে বাংলায়। এখন কলা ভবনে মোস্ট অফ দ্য টাইম 12টা বাজে, যেহেতু এখানে অনেক মানুষ থাকে। অ্যান্ড 100 ইয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি হওয়ার দেখা যায় যে এখানে প্রচুর পরিমাণে মানুষ আজকে। অ্যান্ড দ্য ডেকোরেশন অফ দ্য বিল্ডিং, এভরি বিল্ডিং ইজ অ্যামেজিং, বিকজ আমি এখানে বারবার আসছি। সো আজকের ওয়েদারটা ইজ নট লাইক দ্য আদার ডে, দ্যাটস ওয়াই আজকে আমার কাছে এই কলা ভবনটা অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড আপনারা যারা আসবেন অবশ্যই কলা ভবনে আসবেন। অ্যান্ড যারা বেসিক্যালি সায়েন্সে পড়ো না, আর্টসে পড়ো মেইনলি, তারা হচ্ছে তাদের ফিউচার যে ডিপার্টমেন্টগুলো সব এইখানেই থাকবে। অ্যান্ড ডি ইউনিটের অনেক ডিপার্টমেন্টগুলো এইখানে। যারা কমার্স মানে সায়েন্স আর অন্য বিষয়ে আসতে চাও না, তাদের জন্য এটা অ্যাডভাইস যে ঢাকা ইউনিভার্সিটিতে কলা ভবনটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ফিউচার ইজ অলসো ব্রাইট।
অ্যান্ড রাস্তার যে দুই পাশে গাছগুলা বা গার্ডেন সেটাতে ওইখানে লাইটিং করা, যেটা আরো বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। গাইস, এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির যে কলা ভবনটা আছে সেখান থেকে বেরোচ্ছি, and সেখান থেকে চলে যাব আমরা টিএসসি। গাইস, নাও ইটস অলমোস্ট 1 AM, সো এত রাত হয় এখানে কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি। নর্মালি এখানে প্রচুর লোক থাকে অ্যান্ড এইদিকে চায়ের দোকানগুলো থাকে। অ্যান্ড গাইস, দিস ইজ দ্য টিএসসি। এটা আসলে ওইভাবে ডেকোরেট করা হয়নি ভিতরে, অ্যান্ড এইখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট টিচাররা থাকে। আর এইখানে ভিতরে একটা ক্যান্টিন আছে আই থিঙ্ক, সেখানেও খাবার পাওয়া যায় অনেক ভালো, সেখানে আমি খেয়েছিলাম। And I hope you guys enjoy this vlog. In this vlog I tried ঢাকা ইউনিভার্সিটির সবগুলা হল আপনাদের দেখাতে। And ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর গেটিং নিউ ভিডিওস অফ মাই চ্যানেল। তো আজ আর কথা বাড়ছি না, দেখাবে পরে কোনো ভিডিওতে। গুড বাই।